আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে। আব্বা অসুস্থ ছিল, তাই দেখতে গিয়েছিলাম। আমরা সবাই মিলে, পরিবারের সবাই মিলে গিয়েছিলাম। তো নানার বাড়িতে যাওয়ার সময় বাচ্চারা অনেক এক্সাইটেড থাকে, মানে কখন যাবে নানার বাড়িতে, এরকম মজা করবে, ওরকম মজা করবে, এরকম অনেক বেশি খুশি থাকে ওরা। আর আমার মা, বাবা, ভাই ওরা থাকে আমরা কখন যাবো সেই খুশিতে বারবার ফোন দিতে থাকে। এখনো রেডি হয়েছি কিনা, বোরকা পরলাম কিনা, গাড়িতে উঠলাম কিনা, বা গাড়িতে উঠলে কতটুকু আসছি, এরকম বারবার কিছুক্ষণ পরপরই ফোন দিতে থাকে ওরা। আর বাচ্চারা, মানে আমার ভাইয়ের যে ছেলেমেয়েরা আছে, আম্মা আছে, ওরা আরও অনেক সামনে এগিয়ে থাকে, মানে আমাদের বাড়ির সামনে বা আরেকটু সামনে রাস্তায় এগিয়ে থাকে যে কখন আমরা যাব, দেখতে পাবে ওরকম। তো আসলে ওই সময়টাই বা এই মহব্বতটাই অনেক কিছু, যা আজকাল খুব একটা দেখাও যায় না, সব পরিবারেই থাকে না, আবার সব পরিবারে যে থাকে না ওরকম না। কিছু কিছু পরিবারে থাকে, আবার কিছু পরিবারে এরকম মিল মহব্বত থাকে না। যখন আমরা বাবার বাড়িতে যাই, আসার সময় আমরা যদি নাও যাই, শুধু আমার ছেলেমেয়েরা ওরাও যায়, তারপরও দেখবেন যে আমাদের বাবার বাড়ি থেকে আমার চাচা চাচিরা বা চাচাতো ভাই বোনেরা, আম্মা আব্বা, ভাই ভাবিরা, ওরা সবাই এগিয়ে দিয়ে আসে। মানে ২ কদম এগিয়ে দিয়ে আসাও তো সুন্নত, তাই না? ওরা আমাদের পেছনে পেছনে আসে। অনেক ভালো লাগে আসলে এই স্মৃতিগুলা বা এই মহব্বতটুকু যেন আল্লাহ তাআলা সারা জীবন অটুট রাখেন। এটাই আল্লাহ তাআলার কাছে আমার চাওয়া। তো আমরা এদিন যাচ্ছিলাম, যেহেতু আব্বা অসুস্থ ছিল। আর এই ভিডিওটা কিন্তু এখনকার সময়ের না, এটা আরও আগের ভিডিও। এটা যখন আব্বা অসুস্থ ছিল, এটা শর্ট ভিডিও কিন্তু আমি আপলোড করেছিলাম তখনকার সময়ের। তো আমরা যা যা নেওয়ার রুগীর জন্য সব কিছুই নিয়েছি। শুধুমাত্র আম্মা এবং ভাবি ওরা পান খেতে পছন্দ করে, ওদের জন্য কেনা হয় না, সেজন্য ওরা বাপ বেটা ওরা গেল, মানে এখানে গাড়ি দাঁড় করিয়ে গিয়েছে পান আনতে। কারণ যারা পান খায় তারা কিন্তু পানটা অনেক বেশি পছন্দ করে। তো এই তো চলে আসলাম। এসে দেখি রাস্তায় ভাইয়ের ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে, আম্মা দাঁড়িয়ে আছে। তো ওরা পিছনে আছে, আর আম্মা আমার মেয়েকে নিয়ে, মানে বড় মেয়েকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। তো আমি পিছন থেকে আম্মা যেন বুঝতে না পারে, কারণ ওরা আগের যুগের মানুষ, ওরা কিন্তু ক্যামেরার সামনে কিছুতেই আসতে চায় না। তো আমি একটু স্মৃতি রাখলাম আর কি, কারণ মানুষ তো ক্ষণস্থায়ী, এই নশ্বর পৃথিবীতে মানুষ ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। সেজন্য আমি পেছন থেকে একটু ভিডিও করে রেখেছিলাম। আর বাবার বাড়ির সব কিছুই যেন অনেক বেশি ভালো লাগে, যেটা আমাদের বাড়ির সামনের যে ভিউটা আর কি। তো অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি একটু সামান্য ভিডিও ধারণ করে রেখেছিলাম। তো আস্তে আস্তে আমি যখন বাবার বাড়িতে আসলাম, তখন আবার যেদিন গিয়েছি ঠিক ওই দিনই আবার চলে আসছিলাম। থাকিনি, ওই দিনেই চলে আসছিলাম। সেজন্য চাচা চাচিরা যারা আছে সবাইকে দেখে আসলাম আর কি এক নজর, যে সবাই কেমন আছে, ভালো আছে কিনা ওরকম। এবং আব্বার জন্য আমি স্পেশাল করে কিছু খাবার রান্না করে নিয়ে গিয়েছিলাম, যেগুলো আব্বা খেতে ভালোবাসে, পছন্দ করে। কারণ আব্বা না কোনো কিছুই খেতে পারছিল না, মানে খাবারের একদম অরুচি। সেজন্য ভাবলাম যে এটা খেলে হয়তো আব্বা ২ নলা যদি খায়, তাহলে হয়তো ভালো লাগবে। আর এটা যদি ভালো না লাগে, তাহলে অন্যটা যদি ২ লুকমা খায়, তাহলে হয়তো ভালো লাগবে। ওরকম করে কয়েকটা আইটেম রান্না করে নিয়েছিলাম আর কি। তো এদিকে আমার ভাই, মানে ছোট ভাই ব্যস্ত হয়ে গেল। আমার ছোট না, মানে আ আমার ২ ভাই, ওর মধ্যে মানে ছোট ভাইটা, ও ব্যস্ত হয়ে গেল আমাদেরকে কি দিয়ে দিবে সেটা নিয়ে। তো উনি গেল কামরাঙা পাড়তে। তো বাচ্চারাও ওনার সাথে অনেক এক্সাইটেড ছিল। ওনার ছেলে মেয়ে বা আমার ছেলে মেয়ে বা অন্য ভাইয়ের ছেলেরা, ওরা ওরা এখান থেকে ঘোরাচ্ছিল আর কি। তো আমার কামরাঙাটা খুব একটা বেশি পছন্দ না, সেজন্য আমি না করছিলাম যে এটা এতটা দেওয়ার দরকার নেই। আমার কাছে খুব একটা ভালো লাগে না এই ফলটা, সেজন্য না করছিলাম। তবুও উনি দিতেছিল। বাচ্চাদের হই হুল্লোড়, মানে ওরা কুড়াবে, সেজন্য। তো এই তো এতগুলো পারলো, পারার পর আমি বারবার না করতেছিলাম যে আর পারার দরকার নেই, এত দূরে এগুলো আমি বয়ে নিয়ে যেতে পারবো না, এই অল্পতেই হবে। তারপরেও শুধু দিয়েই দিতে চাচ্ছি যে বাচ্চারা খাবে,
বা অন্যরা খাবে, কোনো কিছু বাবার বাড়ি থেকে নিয়ে আসলে তো কাউকে দিলে ভালো লাগে, দিতে পারলে ভালো লাগে আর কি। তো অল্প স্বল্প তো দেওয়াও হয়, সেই জন্য বললো যে আচ্ছা কয়েকটা দিয়ে দিই। তো এই তো বাচ্চারা কুড়াতে শুরু করলো, আমার ভাই পারলো, মেয়ে ধরে রাখলো জাল, মানে যাতে করে নিচে পড়ে থেতলে না যায় সেজন্য। তো এরপর গেল জলপাই পাড়ার জন্য, গাছের মধ্যে জলপাই হয়েছে, জলপাই পাড়ার জন্য গেল। তো এখানেও বাচ্চাদের হই হুল্লোড়, মানে ওরা জলপাই পারলে কুড়াবে এজন্য। তো গাছের মধ্যে একটা চালতা ছিল, তো আমার ছোটো ভাইকে নানা ভাই বলে ডাকি। তো নানা ভাই বলতেছিল যে একটা চালতা আছে, মানে নিয়ে আসার জন্য। আমি না করেছিলাম আর কি, যে একটাই যেহেতু আছে তা দরকার নেই। এর আগেও কিন্তু আব্বা পেরে দিয়েছিল, আপনারা ভিডিওতে দেখতে পেয়েছিলেন। আমি কিন্তু নিয়ে আসছিলাম এবং আচার তৈরি করে দিয়েছিলাম আমার বড় মেয়েকে, ও আচার খুব পছন্দ করে সেজন্য। তো এটা দিয়েও আসলে একটা চালতা একদম পেকে গিয়েছিল, তারপরও কিন্তু এই চালতাটা দিয়েও আমি আমার মেয়েকে আচার তৈরি করে দিয়েছিলাম। আর সেই ভিডিওটা কিন্তু আমি আপলোডও করে দিয়েছি, আপনারা দেখতে পাবেন, আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। তো ওই সময়কার ভিডিও কিন্তু এটা, এতদিন পর্যন্ত আমি এডিটিং করতে পারি না বলে এটা আপলোডও করতে পারিনি। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আব্বা ভালো আছেন, খুব একটা পরিপূর্ণ ভালো হয়নি, সমস্যাগুলো এখনও আছে। ডাক্তার বলেছিল আবার দেখা করার জন্য, তো আবার দেখা করবে আর কি, দেখা করার অপেক্ষায় আছে। ডাক্তার যে যতদিনের টাইম দিয়েছে ততদিনের পর আসবে আর কি। আর এখন ওষুধগুলো খেয়ে যাচ্ছে। তো এই যে বাচ্চারা জলপাই কুড়াতে শুরু করে দিল, চালতা, জলপাই, কামরাঙা ওইগুলো নিয়ে আসলাম। আর আমাদের জমিতে এখনও খুব, মানে নিয়ে আসার মতো কোনো ফসল হয় নাই, এখনও ছোটো ওরকম। আর বিশেষ করে কোনো কিছু আনার প্ল্যানই ছিল না, ওইগুলাই ওরা জোর করে দিয়ে দিয়েছে। সেজন্য আসলে বাবার বাড়ি সব কিছু না অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে, মহব্বতও থাকে ওইগুলোর মধ্যে। তো ওই যে বাচ্চারা এগুলো কুড়াইতেছে, অনেক আনন্দ। আবার নিজের ভাই এগুলা গাছ থেকে পেরে দিচ্ছে, সেটাও আনন্দ। ভাবি দেখিয়ে দিচ্ছে যে ওইখানে এদিকে, ওইদিকে আছে, ওইদিকে আছে, এরকম। তো এই তো এভাবেই এই সবগুলো নিয়ে আমরা আবার বিদায় নেওয়ার পালা। আমরা খাওয়া দাওয়া করে, মানে আগেই সব কিছু রেডি করে রেখেছিল, যেহেতু আমরা যখন থাকি, বাবার বাড়িতে গিয়ে থাকি, তখনই ওরা আগেই রেডি করে রাখে সব খাবার দাবার, যা কিছু আইটেম সব কিছু রেডি করে রাখে। তো আজ যেহেতু চলে আসবো, গিয়ে থাকবো না, তাহলে তো বুঝতেই পারছেন, মানে সব কিছু একদম কমপ্লিট। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, করে তারপর আমরা আবার চলেও আসছিলাম। তো এর আগের সময় যখন দেখতে গিয়েছিলাম, তখন আব্বা অসুস্থ ছিল, অন্য একটা অসুস্থতা। তখন কিন্তু আমরা সপরিবারে গিয়েছিলাম, ওই সময় আমার শাশুড়ি মা ছিলেন। তো এই যাত্রা যখন গিয়েছি তখন শাশুড়ি মা নেই। ওনার জন্য সবার কাছে দোয়া চাই, মহান আল্লাহ তাআলা যেন আমার শাশুড়ি মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। উনি অনেক ভালো মানুষ ছিলেন, সহজ সরল মনের মানুষ ছিলেন, ওনার ভিতরে কোনো পেঁচগোছ ঝামেলা ওইরকম ছিল না, অনেক ভালো মানুষ ছিলেন। তো উনি যদি বেঁচে থাকতেন তাহলে আবারও হয়তো ওনাকে নিয়ে যাইতাম, কারণ শাশুড়ি মাকে রেখে আমি যেতে চাইতাম না। যেহেতু শাশুড়ি মা রান্না বান্না ওগুলো করতে পারতো না খুব একটা, অসুস্থতার জন্য, মানে ওনার বিরক্ত লাগতো, সেজন্য নিয়ে যাইতাম, নিয়ে সাথে নিয়ে আসতাম ওইরকম। তো এই তো বাচ্চারা ওইগুলো কুড়াইলো, তারপর আবার বাড়িতে গেলাম। মানে এটা হচ্ছে বাড়ির সামনে আর কি, আমাদের বাড়ির সামনে এই গাছগুলো, বাড়ির পেছনের সাইড এবং নদীর পাড়ের দিকে, ওই দিকে যাওয়াই হয়নি, যেহেতু অল্প সময়। এমনও সময় হয় আমার বাবার বাড়িতে যখন আমরা 5-6 দিন, 1 সপ্তাহ থাকি, তারপরেও অনেক সময় দেখা যায় যে নদীর পাড়ের দিকে যাওয়া হয় না, আশেপাশের যে জমি জমাগুলো ওইগুলো দেখা হয় না। বিশেষ করে আম্মার কাছে বেশি থাকি, আমার মা চোখের আড়াল হতে দেয় না আমাকে, এরকম। আমাদের সব ভাই বোনকে আম্মা একটু চোখের আড়াল হলে ডাকাডাকি করে। এই আল্লাহর নিয়ামত যেন আল্লাহ অনেক দিন পর্যন্ত সুস্থ রাখে, ভালো রাখে এবং আমাদের মাঝে বাঁচিয়ে রাখেন, এটাই আল্লাহর কাছে চাওয়া। যতদিন বেঁচে থাকে আব্বা আম্মা যেন সুস্থ মতো থাকে, আর এটাই চাওয়া আর কি। তো এই যে জলপাইগুলা এনে এভাবে ঢেলে নিলাম, দেখতেই পাচ্ছিলেন, ওইগুলা কিন্তু এইভাবে নিয়ে আসলাম, এভাবে ঢেলে নিলাম। ওইগুলা পরবর্তীতে আচার তৈরি করেছিলাম জলপাই দিয়ে এবং চালতা দিয়ে। তো আমার মেয়েও আমাকে এগিয়ে দিচ্ছিল যে ছোটো পিচ্চিটা, ও
আমার সাথে সাথে কাজ করছিল। ও অনেক কাজ করতে পারে। আমি যতগুলো যে কাজগুলো করি সবগুলো ও আমাকে সাথে সাথে এমন হেল্প করে যে আমার ২ মিনিটের কাজটা ১০ মিনিট লেগে যায়। এরকম অনেক বেশি কাজ করতে পারে। এই যে সবগুলা ও ওর হাতের স্পর্শ থাকবে, ওই যে কামড় দিয়ে দিয়ে রেখে দিচ্ছে ওরকম। আচ্ছা ঠিক আছে। তো সবার কাছে এটাই প্রত্যাশা যে মহান আল্লাহ তাআলা সবাইকে অনেক বেশি ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আমাদেরকেও যেন ভালো রাখে। আর পৃথিবীর সকল বাবা-মাকে যেন অনেক, অনেক বেশি সুস্থতা এবং ভালো রাখেন আরকি। মা-বাবার জন্য এখন আমার সুস্থতাই আল্লাহ তাআলার কাছে চাওয়াটা বেশি। মানে উনারা সুস্থ থাকলেই ভালো থাকবে এটাই। কারণ ওনাদের এখন যে বয়সটা সেটা হচ্ছে সুস্থতার সময় এখন ওনাদের। মানে বেশি, বেশি অসুস্থ থাকে এটাই। আর অসুস্থ হলে ভয় পাই যে হয়তো অনেক কষ্ট হচ্ছে বা হারিয়ে যেন না ফেলি। তো যাই হোক আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।